নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের সাহস ও বুদ্ধির পরীক্ষা। সাথে থাকো ও শুনতে থাকো। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় সকলেই উপস্থিত। যথাসময়ে গোপালও হাজির হয়ে গেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, গোপাল, আজ আমি তোমার বুদ্ধির সাথে সাহসের পরীক্ষা নেব। তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত? আগে মহারাজ, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। শোনো গোপাল, পরীক্ষাটা তোমায় একাই দিতে হবে। আমার খুব মধু খাওয়ার ইচ্ছা হয়েছে। তুমি একা একা বনে যাবে। সেখানে গিয়ে খুঁজে খুঁজে টাটকা মৌচাকের মধু আমার জন্য সংগ্রহ করে আনবে। মহারাজ, সবই তো বুঝলাম, আমায় একা একা বনে যেতে হবে মধু সংগ্রহ করতে। তবে একটা ভয় আছে, কি যদি বাঘ সিংহ আমায় ধরে তাহলে বেঘরে আমার প্রাণটা যাবে, সাথে আমার বউটাও বিধবা হবে। তাই দয়া করে যদি একটা সিপাহী দিতেন তাহলে অন্তত প্রাণে বাঁচতুম। গোপাল, আমি দুঃখিত, তুমি আমায় মার্জনা করো, কারণ এই পরীক্ষাটা তোমাকে বুদ্ধি ও সাহসের সাথেই দিতে হবে। আমি দেখতে চাই তুমি আমায় কতটা ভালোবাসো। যাও, এখন থেকেই তোমার পরীক্ষা শুরু। বেচারা গোপাল কি আর করে, ইচ্ছে না থাকলেও তাকে মহারাজের আদেশ মেনে কাজ করতে হয়। তাই সে বেরিয়ে পড়ল বনের উদ্দেশ্যে। পথে চলতে চলতে অন্ধকার ঘনিয়ে এলো, সূর্য অস্ত গেল। অবশেষে গোপাল বনের ধারে এসে উপস্থিত হলো। বনে এসে পৌঁছতেই গোপালের সন্ধে হয়ে যায়। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে। চতুর্দিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ, সাথে বাঘ ভাল্লুকের শব্দ। গোপাল ভয়ে অস্থির হয়ে যায়। হে ভগবান, এই অন্ধকারে কোথায় মৌচাক, কোথায় মধু? কোনো রকমে রাতটা কাটাতে পারলে তবে সে না খুঁজবো মৌচাক আর মধু। বিরক্তির সাথে গোপাল একা একা বকবক করতে থাকে। তারপর ঝর্ণার জল খেয়ে পাহাড়ের গায়ে কোনো রকমে রাতটা কাটায়। আস্তে আস্তে ভোর হতেই এদিক ওদিক হাঁটা শুরু করে। বেচারা গোপাল এদিক ওদিক ধন্যে হয়ে মৌচাক আর মধু খুঁজতে ব্যস্ত। এদিকে সিংহ যে তাকে দেখছিল সেটা গোপাল লক্ষ্যই করেনি। হঠাৎ গর্জন করে উঠল সিংহ। গোপালের তো আত্মারাম খাঁচা। পড়ি মরি করে গোপাল দৌড়। নাদুস নুদুস নাটকা পেটুক, যাবে আর কোথায়? সামনে ছিল পাতকুয়ো, ঝাঁপ দিল সেথায়। সিংহের তাড়া খেয়ে গোপাল প্রাণ ভয়ে পানিহীন পাতকুয়ার মধ্যে চোখ বন্ধ করে ঝাঁপ দিল এবং পড়তে পড়তে একটা ঝুলন্ত দড়ি দেখতে পেয়ে খপ করে ধরে ফেলে এবং ওই অবস্থায় গোপাল ঝুলে রইল পাতকুয়োর ভিতরে। গোপাল ওপরে তাকিয়ে দেখল সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর নিচে চেয়ে দেখল বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেল একটা সাদা আর একটা কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবে যেন কিছুই বুঝতে পারছে না গোপাল। হঠাৎ গোপালের চোখে পড়ে কুয়োর ভেতরে কুয়োর সাথে লাগানো একটা গাছে মৌচাক। মনে মনে গোপাল হাসতে থাকে। এই মৌচাক আর মধুর জন্যই তার আজকে এই অবস্থা। এরপর গোপাল কি যেন ভেবে মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে
চেটে দেখল। অসাধারণ মিষ্টি, এতই বেশি মিষ্টি ছিল যে কিছুক্ষণের জন্য ওপরে গর্জনরত সিংহ আর নিচে হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলেই গেল। তার ফলে গোপালের বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে আমাদের চিতা, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যা সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। তাই আমাদের সচেতন হওয়া জরুরি। এরপর গোপাল নানা রকম বাধা বিপদ অতিক্রম করে বুদ্ধি ও সাহসের সঙ্গে মহারাজের জন্য মৌচাকের মধু নিয়ে রাজসভায় প্রবেশ করে। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাছ থেকে মৌচাকের মধু পেয়ে খুব সন্তুষ্ট হলেন এবং গোপালের বুদ্ধি ও সাহসের প্রশংসা করে তাকে অনেক উপহার দিলেন। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পটা থেকে কী শিক্ষা পেলেন অবশ্যই মন্তব্য করে জানাবেন।